Hello everyone, welcome back to SG Canvas to a new video. তো INM সিরিজ বাই SG Canvas এর আজকে কিন্তু সেকেন্ড পার্টে চলে এসেছি আমরা। প্রত্যেকটা পার্টে 10টা করে কোয়েশ্চেন, 10টা করে ইম্পর্টেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের কোয়েশ্চেন, যা বিপিএসসি টিআরই 4.0 এর জন্য খুবই কার্যকরী। তো সেই কোয়েশ্চেনগুলোই তোমাদের সাথে ডিসকাস করা স্টার্ট করেছি। এই সিরিজ যেটা INM সিরিজ বাই SG Canvas কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। গতকালের ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের অনেক ভালোবাসা তোমরা দেখিয়েছো। তো আজকের 10টা প্রশ্নের জন্য তোমরা সকলে আশা করি রেডি। তোমরা খুব সুন্দরভাবে প্রিপারেশন নিচ্ছ, এটুকু আমার বিশ্বাস। তো গতকাল ভিডিওতে অনেকেই 10টার মধ্যে 6টা, 10টার মধ্যে 8টা কারেক্ট করেছো। আশা করব আজকের সিরিজে 10টার মধ্যে 10টাই অনেকের কারেক্ট হবে। তো এই সিরিজের মাধ্যমে তোমরা তোমাদের কতটা প্রোগ্রেস হচ্ছে সেটা তো নিজেরাই আইডেন্টিফাই করে নিতে পারবে, বা কতটুকু আর পড়া দরকার। তো ঠিক আছে, শুরু করছি আজকের ভিডিওটা। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো কটা আজকে ঠিক হচ্ছে দেখে নাও তাহলে। Today's first question is, during the 1857 mutiny, who among the following was Governor General of India? Options are Lord Canning, Lord Elgin, Lord Dalhousie, option D, Lord Ellenborough। তো প্রথমে তোমরা, যেমনটা আমি আগের সিরিজেও বলেছিলাম, যে তোমরা আগে নিজেরা ট্রাই করে দেখো বা নোট ডাউন করো কতগুলো ঠিক হচ্ছে। তো গতকাল অনেকেই 6 আউট অফ 10, 8 আউট অফ 10 এরকমভাবে আনসার করেছো। আজকে কতগুলো ঠিক হচ্ছে সেটাও অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তো এই ফার্স্ট কোয়েশ্চেনের রাইট আনসার হচ্ছে অপশন এ, লর্ড ক্যানিং was Governor General of India during 1857 mutiny. Now the second question is, the founder of Satya Sodhak Samaj was Atparam Pandurang, Gopal Hari Deshmukh, option C MG Ranade, option D জ্যোতিবা ফুলে। গতকালের ভিডিওতেও একটা এমসিকিউ কিন্তু জ্যোতিবা ফুলে নিয়ে ছিল। তো আজকেরও এই কোয়েশ্চেনটার আনসার তোমরা বুঝেই গেছো যে অপশন ডি জ্যোতিবা ফুলে, দ্য ফাউন্ডার অফ সত্য শোধক সমাজ। ঠিক আছে, তো দুটো প্রশ্ন হয়ে গেল। তোমাদেরকে যেমনটা আমি বলেছি, 8, 10 আর 12 এই তিনটের কিন্তু এনসিইআরটি অবশ্যই পড়ে এনসিইআরটি সামারি রিভিশন দিতে হবে। নেক্সট, থার্ড কোয়েশ্চেন, which among the following tribal leaders was regarded as an incarnation of God and Father of the world? Option A Nanak Bhil, option B Jagya Bhagat, option C Birsa Munda, and option D সিদ্ধু সান্থা। তো তোমাদের কোনটা মনে হচ্ছে প্রথমে কিন্তু তোমরা ভেবে নাও কোনটা হবে বলে মনে হচ্ছে। অ্যান্ড দ্য রাইট আনসার ইজ অপশন সি বিরসা মুন্ডা। তো কতজনের এই আনসারটা কারেক্ট হয়েছে অবশ্যই মিলিয়ে নিও। এবার 4 নম্বর প্রশ্নতে চলে আসি। On which date Indian Independence Act 1947 got royal assent? Option A 18th June 1947, option B 18th July 1947, option C 18th March 1947, option D 18th April 1947. So on which date Indian Independence Act 1947 got royal assent? And
The correct answer is option B, 18th July 1947। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আর সকলেরই জানা অবশ্যই দরকার। তো এটার কারেক্ট আনসার অপশন বি। Next and most important question, question number 5. Which among the following is not a work of Rabindranath Tagore? Option A, The Gardener. Option B, Gitanjali. Option C, King of Dark Chamber. Option D, all of the above are works of Rabindranath Tagore. তো এটা সকলেরই জানা, এটার কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ আর ওয়ার্কস অফ রবীন্দ্রনাথ টেগর। গার্ডেনার যা পাবলিশ হয় 1913 সালে, গীতাঞ্জলি যা পাবলিশ হয় 1910 সালে, আর কিং অফ ডার্ক চেম্বার পাবলিশ হয় 1914 সালে। আর নন ইউরোপিয়ানদের মধ্যে প্রথম রবীন্দ্রনাথ টেগর লিটারেচারে নোবেল প্রাইজ পান 1913 সালে। তো কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এবার নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। ইন which year Calcutta flag designed by Sachindra Prasad Bose unfurled in Calcutta? Options are option A 1904, option B 1905, option C 1906 and option D 1907। তো কোনটা কারেক্ট আনসার হবে? কোয়েশ্চেন নাম্বার 6 এর কারেক্ট আনসার এতক্ষণে তোমরা নিশ্চয়ই কারেক্ট আনসার দিয়ে দিয়েছো। তো কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি 1907। প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ওপর বেস করে ডিজাইন করা, তো প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। দ্য ফেমাস লালবাগ গার্ডেন of the Bangalore was commissioned by which of the following rulers? Option A, Hyder Ali. Option B, Tipu Sultan. Option C, Krishna Raja Wadiar 3. Option D, Krishna Raja Wadiar। তো কোনটা কারেক্ট আনসার? কোয়েশ্চেন নাম্বার 7 এর কারেক্ট আনসার কিন্তু অপশন এ হায়দার আলী। আশা করি সকলেরই সঠিক হয়েছে এটারও উত্তর। নেক্সট আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 8-এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। ইন হুইচ অ্যামং দ্য following current states of India the Doot and Buddhi Prakash magazines have been published since over a century? Option A, West Bengal. Option B, Gujarat. Option C, Andhra Pradesh. Option D, Bihar। তো কোনটা কারেক্ট অপশন বলে মনে হচ্ছে ভেবে নাও। তো আশা করি তোমরা সকলেই ভেবে নিয়েছো। এবার কারেক্ট আনসারটা বলি। কারেক্ট আনসার ইজ অপশন বি, গুজরাট। তো কতজনের কারেক্ট হলো? 8 নম্বর কোয়েশ্চেন। আমরা এই সিরিজের একেবারে লাস্টেই চলে এসেছি, আর দুটো প্রশ্ন বাকি আজকের আইএনএম সিরিজ বাই এসজি ক্যানভাসের তরফ থেকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। When did the first split of Indian National Congress took place? তো কোয়েশ্চেনটা আশা করি বুঝে গেছো। অপশন এ 1905, অপশন বি 1906, অপশন সি 1907, অপশন ডি 1908। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই পোর্শনটা কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের একটা ইম্পর্টেন্ট পার্ট। তো তার মধ্যে থেকে এই কোয়েশ্চেনটা খুবই ইজি কোয়েশ্চেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। তো কারেক্ট অপশন কি?
কারেক্ট অপশন কিন্তু অপশন সি 1907। কতজনের সঠিক হলো কোয়েশ্চেন নাম্বার 9-এর আনসার? তো নেক্সট কোয়েশ্চেনে চলে আসি, কোয়েশ্চেন নাম্বার 10। In 1917, Mahatma Gandhi organized a satyagraha to support the peasants of the Kheda district of which Indian state? খুবই সহজ প্রশ্নের উত্তর। অপশন এ বিহার, অপশন বি কর্ণাটকা, অপশন সি গুজরাট, অপশন ডি ওয়েস্ট বেঙ্গল। তো কোয়েশ্চেন নাম্বার 10-এর কারেক্ট আনসার কিন্তু অপশন সি গুজরাট। আশা করি আজকের আইএনএম সিরিজ বাই এসজি ক্যানভাসের প্রত্যেকটা প্রশ্ন তোমরা অনেকেই উত্তর করতে পেরেছো। নেক্সট সিরিজে আবার তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো, আর সুন্দরভাবে কিন্তু রিভিশন চালিয়ে যাও।